আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী। আজকের বই ওয়ার্ক ব্যাকওয়ার্ড, অর্থাৎ পেছন দিকে কাজ করতে বলা হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা নাম, যেখানে ফরওয়ার্ডের কথা বলা হয় সবসময়, উনি বলছেন ব্যাকওয়ার্ডে যেতে, এবং বলছেন বইয়ের লেখক টিম ডাগান ওর ডুগান। তো উনি হচ্ছে মূলত একজন ফর্মার স্ট্র্যাটেজি কনসালটেন্ট এবং রিসার্চার। তিনি হচ্ছে স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম কৌশল উনি হচ্ছে প্রফেশনালি করতেন, এবং হচ্ছে গবেষক, এবং who studies work culture, burnout and well-being. Their work focuses on helping people redesign life around meaning, not exhaustion. সহজ কথায় বললে উনি মানুষের জীবনকে গুছিয়ে নিতে, তার মানুষের কাজকর্ম সুন্দরভাবে করতে, ক্লান্তি এড়িয়ে সুন্দর ওয়ার্ক কালচার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ের উপর ওনার পড়াশোনা, গবেষণা এবং কর্ম। তো দেখা যাক উনি ওনার বইতে ওয়ার্ক ব্যাকওয়ার্ড বইতে কি বলছেন। When work takes too much, যখন আপনার কাজ অনেক বেশি কিছু নিয়ে নেয়। Do you feel tired even before the day begins? এমন কি কখনো হয় যে আপনার দিন শুরুর আগেই আপনি টায়ার্ড অনুভব করেন? Long hours, endless pressure, constant stress, right? Long hours, endless pressure মানে হচ্ছে আপনার ওই কাজের যে সিচুয়েশন, কাজের মধ্যে থাকলে আপনার যে পরিস্থিতি হয় সেটা বোঝাচ্ছে, রাইট? ঘন্টার পর ঘন্টা আপনার কাজ করা, তারপর প্রচুর প্রেশার, তারপরে হচ্ছে ক্রমাগত নানান রকমের স্ট্রেস। এরকম হয় কিনা আপনার লাইফে? আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এটা হয়। তো উনি বলছেন ইউ আর নট অ্যালোন, যে আপনি নিজেকে একা ভাববেন না। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক স্ট্রেস হ্যাজ ইনক্রিজড শার্পলি। সারা পৃথিবীতে ওয়ার্ক স্ট্রেস অর্থাৎ কাজের যে চাপ, এটা তীব্রভাবে, মারাত্মকভাবে বেড়েছে। Many people feel burned out and emotionally detached from their jobs. অনেক মানুষ তারা বার্নড আউট ফিল করে, মানে মনে করে যে আমাদের গায়ে আর শক্তি নাই, আর আমি আর পারবো না বা আমি আর পারছি না, এবং তারা ইমোশনাল ডিট্যাচড ফিল করে। এটা কিন্তু একটা জরুরি বিষয়। ইমোশনাল ডিট্যাচড মানে হচ্ছে একটা কাজ সে দিনের পর দিন, মাসের পর মাস করছে, কিন্তু তার যে ইমোশন, তার যে অনুভূতি, তার যে আবেগের জায়গা, সেটার সাথে ওই কাজের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা সে অনুভব করে না, জাস্ট করতে হবে তাই করছে। In Japan, there is even a word for it, that is death by overwork. জাপানের কথা বলা হচ্ছে যে ওইখানে এই সিচুয়েশন বোঝানোর জন্য একটা ওয়ার্ড আছে বা একটা টার্ম আছে, সেটা হলো ডেথ বাই ওভারওয়ার্ক, অতি কাজের কারণে মৃত্যু। আর আমরা জানি যে ওই দেশে খুব খুব সুইসাইড রেট অনেক বেশি, রাইট? সবচেয়ে বেশি যেসব দেশে মানুষ আত্মহত্যা করে তার মধ্যে জাপান একটা। দ্য প্যান্ডামিক মেড সামথিং ক্লিয়ার, বলছে যে এই যে প্যান্ডামিক হলো, এটা কিন্তু একটা বিষয় ক্লিয়ারলি আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হলো দ্য ওয়ে উই ওয়ার্ক ইজ ব্রোকেন। আমরা যেভাবে কাজ করি সেটা কিন্তু ভেঙে পড়েছে। দিস বুক ইজ এ ওয়েক আপ কল, এই বই হচ্ছে আপনাদের জাগিয়ে তোলার একটা বই। নট টু কুইট ওয়ার্ক, আপনাকে কাজ বন্ধ করতে হবে না, বাট টু পুট লাইফ ফার্স্ট অ্যান্ড ওয়ার্ক সেকেন্ড, বরঞ্চ আপনার জীবনের মূল্য, জীবনের গুরুত্ব এটা সবার আগে রেখে তারপরে আপনি কাজ করবেন। এই বই এটাই শেখাবে। চ্যাপ্টার 1, লাইফ ইজ বিগার দ্যান ওয়ার্ক। আপনার জীবন আপনার কাজের থেকেও বড়। যেখানে আমরা কিছু কিছু জায়গায় দেখি যে বলা হয় যে দি ওয়ার্ক ইজ বিগার দ্যান লাইফ, অর্থাৎ জীবনের থেকেও কাজ বড়, বাট উনি বলছেন কাজের থেকেও জীবন বড়। ইম্যাজিন ইউর লাইফ অ্যাজ এ পাই উইথ 4 ইকুয়াল স্লাইসেস। উনি বলছেন যে আপনি কল্পনা করুন আপনার জীবন হচ্ছে একটা পাইয়ের মতো। পাই বলতে এখানে আমরা বাঙালিরা অনেকে পাই বুঝি না। ধরুন একটা গোল পিঠার মতো বা একটা পিৎজার মতো চিন্তা করুন, এবং উনি বলছেন যে এটা হচ্ছে আপনি ইকুয়াল 4টা অংশে ভাগ করলেন, 4 ভাগে ভাগ করলেন। পিৎজা যেমন গোল থাকে, স্লাইস করি আমরা, এক একটা স্লাইসে একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়, ঠিক সেরকম বলছে যে 4 ভাগে সমান ভাগে ভাগ করা আপনার জীবন। এর একটা স্লাইস হচ্ছে ওয়ার্ক, আপনার কাজ, আর একটা স্লাইস হচ্ছে রিলেশনশিপ, আপনার যেসব সম্পর্ক আছে, দেন আরেকটা স্লাইস হচ্ছে মাইন্ড, আপনার মন, এবং ফাইনালি বডি, আপনার শরীর। ওয়ার্ক ম্যাটার্স, ইট পেইজ বিলস অ্যান্ড গিভস স্ট্রাকচার। বলছে কাজের দরকার আছে জীবনে,
এই কাজের মাধ্যমে আপনি হচ্ছে আপনার জীবিকা উপার্জন করেন, আপনার বিল পরিশোধ করেন এবং আপনার লাইফে একটা স্ট্রাকচার তৈরি হয়। বাট ইট ইজ দ্য অনলি ওয়ান স্লাইস, নট দ্য হোল পাই। এটা হচ্ছে আপনার একটা স্লাইস, রাইট? আপনার যে লাইফের যে 4টা ইম্পর্টেন্ট স্লাইসেস রয়েছে তার মধ্যে এটা একটা। এটা কিন্তু সামগ্রিক সম্পূর্ণ আপনার জীবন না। রিলেশনশিপস গিভ ওয়ার্মথ অ্যান্ড মিনিং। সম্পর্ক হচ্ছে আপনার জীবনকে একটা উষ্ণতা দেয়, একটা মিনিং দেয়, আপনি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পান। ইয়োর মাইন্ড নিডস রেস্ট। আপনার মনের প্রশান্তি দরকার আছে। লার্নিং অ্যান্ড কোয়াইট। ইয়োর মাইন্ড নিডস রেস্ট, লার্নিং অ্যান্ড কোয়াইট। আপনার মনের প্রশান্তি দরকার, আপনার মনের শেখা দরকার, আপনার মনের কোয়াইট হচ্ছে চুপচাপ নিরিবিলি একটা অবস্থাও দরকার। ইয়োর বডি নিডস কেয়ার। আপনার শরীরের কেয়ার দরকার, যত্ন দরকার, মুভমেন্ট, হাঁটাচলা দরকার, অ্যান্ড স্লিপ, ঘুম দরকার। দ্য প্রবলেম ইজ নট ওয়ার্ক। কাজ কিন্তু সমস্যা না। দ্য প্রবলেম ইজ টু মাচ ওয়ার্ক। অর্থাৎ আপনি অতিমাত্রায় যখন কাজ করবেন তখন প্রবলেমটা হয়। দ্য আইডিয়া অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ মিসলিডিং। লাইফ ইজ নট ইকুয়াল টু ওয়ার্ক। সুন্দর কথা। উনি বলছেন যে আমরা প্রায়শই একটা কথা বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ আমার জীবন এবং হচ্ছে আমাদের কর্ম, এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স, এটাকে বলা হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো উনি বলছেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই টার্মটা এটা মিসলিডিং, এটা আমাদের ভুল পথে পরিচালিত করে। লাইফ ইজ নট ইকুয়াল টু ওয়ার্ক। লাইফ কখনোই কাজের সমান হয় না, অর্থাৎ কাজের সমতুল্য না। অর্থাৎ লাইফ এবং কাজ, জীবন এবং কাজ, এটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং সমান গুরুত্বের না। আ বেটার আইডিয়া ইজ লাইফ ওয়ার্ক ব্যালেন্স। অর্থাৎ বরঞ্চ আমরা যদি এভাবে বলি লাইফ ওয়ার্ক ব্যালেন্স, অর্থাৎ আগে জীবন তারপরে কাজ, তাহলে হচ্ছে এটা বেটার হয়। অর্থাৎ যেখানে ছিল ওয়ার্ক লাইফ ব্যালেন্স, উনি বলছেন এটা হওয়া উচিত লাইফ ওয়ার্ক ব্যালেন্স। আচ্ছা, লাইফ কামস ফার্স্ট। জীবন সবার আগে। ওয়ার্ক সাপোর্টস ইট। কাজ এই জীবনকে সাপোর্ট করে। নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। কিন্তু যদি উল্টা পথে হাঁটি তাহলে এটা কাজ করবে না। অর্থাৎ আমরা যদি বলি যে কাজ জীবনকে সাপোর্ট করে না, জীবন কাজকে সাপোর্ট করে, তাহলে এটা ভুল হবে। তো এই ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2, দ্য ফুল সার্কেল লাইফ। আমরা ফুল সার্কেল লাইফ নিয়ে এখন কথা বলবো। We have about 112 waking hours per week. উনি বলছেন ওনাদের যে সপ্তাহের হিসাব, ওনারা যেভাবে কাজ করেন সেই হিসাবে বলছেন আর কি, যে আমরা সপ্তাহে 112 ঘন্টা জেগে থাকি। ওয়েকিং আওয়ার্স, এক সপ্তাহে 112 ঘন্টা জেগে থাকি। আ হেলথি লাইফ গিভস টাইম টু অল 4 areas. একটা সুন্দর জীবন আপনার এই 112 ঘন্টাকে সমান গুরুত্ব দিবে। ইম্যাজিন দিস সিম্পল স্ট্রাকচার উনি শেয়ার করেছেন, যেখানে প্রত্যেকটা স্ট্রাকচার, ওই যে 4টা স্লাইসের কথা বলেছিলাম, তো 4টা স্লাইসে উনি তার 112 ঘন্টাকে ভাগ করে দিয়েছেন। 28 আওয়ার্স ফর ওয়ার্ক, যার মধ্যে 28 ঘন্টা হচ্ছে কাজের জন্য রেখেছেন। 28 আওয়ার্স ফর রিলেশনশিপ, যেখানে 28 ঘন্টা হচ্ছে তার সম্পর্কগুলোর যত্ন নেওয়ার জন্য রেখেছেন। 28 আওয়ার্স ফর মাইন্ড, মনের যত্নের জন্য 28 ঘন্টা, এবং বাকি 28 আওয়ার্স ফর বডি, শরীরের যত্নের জন্য 28 ঘন্টা। রিসার্চ শোজ সামথিং সারপ্রাইজিং, গবেষণা খুব চমৎকার কিছু, অবাক করে দেওয়ার মতো কিছু আমাদের সামনে তুলে ধরে। Working 30 to 35 hours a week often brings more happiness than working 50. My goodness. উনি বলছেন যে সপ্তাহে যদি আপনি 30 থেকে 35 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার জীবনে যে সুখ, যে শান্তি আসবে, যে হ্যাপিনেস আসবে, সেটা সপ্তাহে 50 ঘন্টা কাজ যারা করে তাদের থেকেও বেশি। তার মানে বেশি কাজ করলেই যে আপনার সুখের পরিমাণ বেশি, ব্যাপারটা সেরকম নয়। More hours do not mean better results. বেশি কাজ করলেই যে বেটার রেজাল্ট আসবে, মোটেই না। They often mean more stress. বেশিরভাগ ক্ষেত্রে বেশি কাজ করলে আপনার স্ট্রেসের পরিমাণও বেশি, অর্থাৎ চাপের পরিমাণও বেশি। A full circle life is not lazy, it is intentional. অর্থাৎ একটা ফুল সার্কেল লাইফ, অর্থাৎ যেটা আমরা বলে আসলাম একটু আগে, যে 112 ঘন্টা যে ওয়েকিং আওয়ার্স থাকে, এটাকে আপনি 4 ভাগ করে আপনার 4টা স্লাইসকে আপনি দিয়ে দিলেন, এটাই হচ্ছে ফুল সার্কেল লাইফ। তো উনি বলছেন যে এই ফুল সার্কেল লাইফকে লেজি ভাবা যাবে না, বরঞ্চ এটা ইন্টেনশনাল। আপনি এটা সজ্ঞানে বুঝে শুনে
আপনি এটা করছেন। ইউ ক্যান অলসো কম্বাইন স্লাইসেস। তো আপনি এই স্লাইসগুলো আবার কম্বাইনও করতে পারেন, যেমন ওয়াক উইথ এ ফ্রেন্ড, যেমন আপনি যখন হাঁটছেন তখন সেটা আপনার শরীরের যত্ন নেওয়া হচ্ছে, আবার যখন কোনো ফ্রেন্ডের সাথে হাঁটছেন তখন একই সাথে সেটা শরীর প্লাস আপনার রিলেশনশিপ দুইটারই যত্ন নিচ্ছেন আপনি। আবার ধরুন টু কুক টুগেদার, আপনি একসাথে রান্না করছেন, যখন রান্না করছেন তখন শরীরের মুভমেন্ট হচ্ছে, শরীরের যত্ন নেওয়া হচ্ছে। আবার ধরুন রান্না করছেন যেহেতু একসাথে, আপনার স্পাউস বা যেই হোক একসাথে রান্না করার ফলে আপনাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে, তাই না? রিলেশনশিপের একটা যত্ন নেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। রিড বিফোর স্লিপ, মাইন্ড প্লাস রেস্ট। ধরুন আপনি পড়বেন, সময় তেমন পাচ্ছেন না, তাহলে ঘুমের আগে পড়তে পারেন। তাহলে যখন ঘুমের আগে পড়ছেন, পড়লে আপনার মনের খোরাক, মনের খাবার পাচ্ছে, মন ভালো থাকছে, আবার একই সাথে আপনি ঘুমিয়েও পড়ছেন সুন্দর করে, তাই না? তাহলে মন এবং শরীর যে রেস্ট দুইটাই আপনি করছেন একসাথে বা একটু আকপিছ হয়ে। ব্যালেন্স ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইটস অ্যাবাউট অ্যাওয়ারনেস। সুন্দর কথা বলছে, ব্যালেন্স কিন্তু এটা দিয়ে পারফেকশন বোঝায় না, একেবারে নিখুঁত কোনো কিছু বোঝায় না। ইটস অ্যাবাউট অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি যে জেগে আছেন, আপনি যে সজ্ঞানে, আপনি যে বুঝে শুনে, আপনি যে সচেতনতার সাথে এই বিষয়গুলো করছেন, এটাই হচ্ছে সত্যিকারের ব্যালেন্স ওনার মতে। সুন্দর। থার্ড চ্যাপ্টার, ওয়ার্ক ব্যাকওয়ার্ড উইথ মানি, অর্থাৎ টাকা দিয়ে উল্টা পথে হাঁটুন। কেমন? মোস্ট বাজেটস স্টার্ট উইথ ইনকাম, বেশিরভাগ বাজেট শুরুই হয় ইনকাম দিয়ে। দিস বুক সাজেস্টস দ্য অপোজিট, এই বইটা উল্টা কিছু আমাদেরকে শেখাচ্ছে। স্টার্ট উইথ লাইফ, শুরু করুন আপনার জীবন দিয়ে। তার মানে যেখানে আপনার বাজেট শুরু হচ্ছে আপনার কি দিয়ে, টাকা দিয়ে, বাট সেখানে আপনার শুরুই হচ্ছে, আপনি শুরুই করবেন কি দিয়ে? আপনার লাইফ দিয়ে। অ্যাস্ক ওয়ান অনেস্ট কোয়েশ্চেন, একটা অনেস্ট কোয়েশ্চেন করুন নিজেকে। হাউ মাচ মানি ডু আই রিয়েলি নিড টু লিভ ওয়েল? খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য আসলে আমার কত টাকা দরকার? প্রশ্নটা করুন নিজেকে। দিস ইজ কল্ড আ ব্যাকওয়ার্ডস বাজেট, এটা হচ্ছে পেছনমুখী একটা বাজেট। উনি বলছেন ব্যাকওয়ার্ডস বাজেট এটার নাম। লিস্ট ইউর রিয়েল মান্থলি নিডস, আপনার সত্যিকার অর্থে এক মাসে কত টাকা প্রয়োজন সেটা, বা নিড আপনার কতটুকু আছে সেটার আপনি লিস্ট করুন। এটার মধ্যে হাউজিং আসতে পারে, ফুড আসতে পারে, হেলথ আসতে পারে, তারপর ঘোরাফেরা আসতে পারে, তারপর হচ্ছে কোনো অন্য কাজ থাকতে পারে যেগুলো আপনার কাছে মনে হয় যে এটা আপনার নিড। ইউ মে ডিসকভার সামথিং পাওয়ারফুল, আপনি যখন এটা করবেন, লিস্টটা করবেন, আপনি খুব পাওয়ারফুল একটা জিনিস লক্ষ্য করবেন। ইউ নিড লেস দ্যান ইউ থট, অর্থাৎ আপনার সত্যিকার অর্থে যতটুকু প্রয়োজন তার থেকে আপনার, মানে আপনি যতটুকু ভেবেছেন আপনার প্রয়োজন, বাস্তবে আপনার আরো কম প্রয়োজন। তার মানে আপনি যতটুকু ভাবেন তার থেকে আপনি কল্পনায়, মানে অর্থাৎ আপনার যতটুকু রিয়েল লাইফে প্রয়োজন তার থেকে আপনি বেশি কল্পনাতে প্রয়োজনটা অনুভব করেন। একটা সহজ উদাহরণ দেই, আপনি হিসাব করে দেখলেন আপনার মাসে 50,000 টাকায় আপনার এই যাবতীয় নিডগুলো আপনার পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু হিসাব করার আগ পর্যন্ত আপনার মনে হতে পারে, বা হিসাব করার পরেও কারো কারো মনে হতে পারে যে আমার আরো বেশি দরকার, 1 লাখ টাকা দরকার, 2 লাখ দরকার, এরকম। দিস রিয়েলাইজেশন ক্রিয়েটস ফ্রিডম, এই অনুধাবনটা আপনাকে একটা স্বাধীনতা দিবে। ইউ মে ওয়ার্ক ফিউয়ার আওয়ার্স, এটা করলে দেখবেন আপনার কাজের পরিমাণটা একটু কমে যেতে পারে, আপনি কমিয়ে দিতে পারেন চাইলে। ইউ মে সে নো মোর অফেন, এবং বিভিন্ন রকম অফার, কাজের অফার বা আর্নিং এর অফার আপনি খুব সহজেই না বলে দিতে পারেন। ইউ মে চুজ টাইম ওভার স্ট্যাটাস, অর্থাৎ লাইফে স্ট্যাটাস মেনটেন করার থেকে আপনি সময়কে বেশি, সময় মেনটেন করা বা সময় বের করা, এটা হচ্ছে আপনার কাছে বেশি গুরুত্ব পাবে। তার মানে এতদিন পর্যন্ত আমি যত বই পড়েছি, দেখেছি, সবাই প্রোডাক্টিভিটি নিয়ে যত কথা বলেছেন তারা সবাই যেভাবে বলছেন, ইনি একটু ডিফারেন্ট বলতে পারেন কিছু ক্ষেত্রে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উনি কথা বলছেন, রাইট? অর্থাৎ উল্টো কথা বলছেন, একরকম বলা যায়। এখন উল্টো মানেই যে এটা পরিত্যাজ্য বা আমরা গ্রহণ করব না, বিষয়টা এরকম না।
ডেফিনেটলি এখানে আমাদের আই ওপেনার কিছু বিষয় আছে যেগুলো আমাদের চোখ খুলে দিচ্ছে আর কি। বাজেটিং ইজ নট রেস্ট্রিকশন, ইটস ক্ল্যারিটি। সুন্দর কথা। আপনি বাজেট করা মানেই যে আপনি সীমানা নির্ধারণ করে দিচ্ছেন এমনটা না, বরঞ্চ এটা হচ্ছে ক্ল্যারিটি, অর্থাৎ আপনি পরিষ্কার জানতে পারছেন যে আপনার কি প্রয়োজন এবং কোন প্রয়োজন মেটাতে আপনার কতটুকু অর্থের দরকার। চ্যাপ্টার 4, স্টপ সার্চিং ফর দ্য পারফেক্ট জব। পারফেক্ট জব খোঁজার বন্ধ করুন। উই অফেন হিয়ার দিস অ্যাডভাইস। আমরা প্রায়ই এরকম একটা অ্যাডভাইস শুনে থাকি, যেটা ফাইন্ড দ্য জব ইউ লাভ। তোমার মন যেটা পছন্দ করে, তুমি যে জব ভালোবাসো সেরকম একটা জব খুঁজে বের করো। ইট সাউন্ডস নাইস বাট ইট ইজ আনরিয়ালিস্টিক। উনি বলছেন যে এই কথাটা শুনতে ভালো লাগে কানে, কিন্তু এটা অবাস্তব একটা ব্যাপার। ওয়ার্ক ইউজুয়ালি ফলস ইনটু 3 টাইপস। উনি বলছেন চাকরি বা কাজ 3 ক্যাটাগরিতে পড়ে। এই জব, অর্থাৎ এক নম্বর হচ্ছে জব, যেটা আমরা ইনকামের জন্য করি। কাজ 3 ক্যাটাগরিতে পড়ে। উনি টোটাল কাজের শব্দটা ব্যবহার করেছেন, আমি বলেছি চাকরি, সরি। বলছে কাজ 3 ক্যাটাগরিতে পড়ে। একটা হচ্ছে জব, ইনকামের জন্য। তারপরটা হচ্ছে ক্যারিয়ার, এটা হচ্ছে গ্রোথের জন্য। এরপরটা হচ্ছে কলিং, ফর ডিপ মিনিং। ডিপ মিনিং বলতে এমন কিছু, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক, যেটার একটা গভীর অর্থ থাকে। দ্য মিস্টেক ইজ থিঙ্কিং এভরিওয়ান নিডস এ কলিং। অর্থাৎ আমরা মনে করি যে সবারই মনে হয় একটা কলিং দরকার। অর্থাৎ আমরা যখন উপদেশ দিয়ে বলি না যে তোমার যেটা ভালো লাগে, মন থেকে যে সায় আসে সেটাই করো, অর্থাৎ কলিং এর কথাই বলি, কিন্তু সবার তো কলিং এর দরকার নাই হয়তো, রাইট? রিসার্চ শোজ সামথিং ইন্টারেস্টিং। এটা নিয়ে গবেষণা হয়েছে এবং এটার ফলও বেশ ইন্টারেস্টিং। ডুইং মিনিংফুল ওয়ার্ক 20% অফ দ্য টাইম অলরেডি রিডিউসেস বার্ন আউট। উনি বলছেন যে রিসার্চের কথা উদ্ধৃত করে যে যদি আপনি মিনিংফুল ওয়ার্ক মাত্র 25% অফ দ্য টাইম, অর্থাৎ আপনার টোটাল কাজের মাত্র 20% যদি আপনি এমন কোনো কাজের পেছনে ব্যয় করেন যে কাজ মিনিংফুল, যে কাজের একটা সুন্দর অর্থ আছে, যে কাজের একটা ভ্যালু আছে, যে কাজ লাইফে কিছু অ্যাড করে, এরকম কোনো কাজের পেছনে জাস্ট আপনি 20% যদি দেন, তাহলে এটা আপনার বার্ন আউট, আপনার যে ক্লান্তি, আপনার যে নিঃশেষ হওয়া অবস্থা, এটা কমিয়ে দেয়। More than that doesn't help much. More than that doesn't help much. So the goal is not a perfect job. The goal is a good enough job that leaves energy for life. বলছে এই জন্য আপনাকে যে পারফেক্ট জব খুঁজে বের করতে হবে ওটাই না, আপনার একটা গুড ইনাফ জব খুঁজে বের করতে হবে, অর্থাৎ যেটা করলে আপনার মোটামুটি ভালো লাগে, আবার বেশ অর্থ ইনকাম আপনার হয়, অর্থাৎ আপনার বেশ ভালোভাবেই চলে যায়। তো এরকম একটা জিনিস খুঁজে বের করুন, যেন হচ্ছে আপনি লাইফের অন্যান্য যে স্লাইস আছে, লাইফের অন্যান্য যে দিক আছে, সেই অন্যান্য দিকগুলোর জন্য আপনার এনার্জিটা বেঁচে থাকে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন কি? উনি বলছেন যে এমন কোনো কাজ খুঁজে বের করার দরকার নাই যেটা পারফেক্ট বা যেটা চমৎকার কিছু, দারুণ কিছু, যেটা আপনি করতে গেলে আপনার লাইফের টোটাল এনার্জিটাই, আপনার দিনের টোটাল এনার্জিটা আপনি ওর পেছনে দিয়ে দেন। তখন যেটা হবে, আপনার হয়তো আর্নিংটা অনেক বেশি হবে, বাট আপনার লাইফের অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোর প্রতি আপনার যত্ন থাকবে না। আপনি চাইলেও ওই পার্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তাই বলছেন যে একটা গুড ইনাফ জব হলেই মানে আপনি বাকি স্লাইসগুলোর যত্ন নিতে পারবেন। ওয়ার্ক ডাজ নট নিড টু বি ইউর আইডেন্টিটি। সুন্দর। আপনার কাজ দিয়ে যে আপনার পরিচয় হতে হবে এমনটা নয়। চ্যাপ্টার 5, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। পিপল ম্যানেজ ওয়ার্ক ডিফারেন্টলি। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে কাজগুলো ম্যানেজ করে। সাম আর সেগমেন্টার্স। কিছু মানুষ আছে যারা সেগমেন্ট করতে পছন্দ করে বা সেগমেন্ট করে কাজ করে। দে কিপ ওয়ার্ক অ্যান্ড লাইফ সেপারেট। তারা জীবন এবং কাজ দুইটা আলাদা করে রাখতে পারে। সাম আর ইন্টিগ্রেটার্স। কিছু মানুষ আছে তারা ইন্টিগ্রেট করে, মিশিয়ে দেয়। ওয়ার্ক অ্যান্ড লাইফ মিক্স থ্রু আউট দ্য ডে। তাদের জীবন এবং কাজ তারা মিলেমিশে একাকার। মোস্ট পিপল টুডে আর ইন্টিগ্রেটার্স। বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ হচ্ছে ইন্টিগ্রেটর। তারা কাজ এবং এই তাদের যে লাইফ, জীবনটাকে মিশিয়ে ফেলে। স্পেশালি উইথ রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক যারা করে, অর্থাৎ কর্মক্ষেত্র থেকে দূরে বসে যারা করছে আর কি, কাইন্ড অফ অনলাইনে বা এরকম। নিদার স্টাইল ইজ রং। এর মধ্যে কোনো স্টাইলই যে রং না।
কোনো স্টাইলই রং না, বাট ইচ হ্যাজ রিস্ক, কিন্তু প্রত্যেকটা স্টাইলেরই নিজস্ব রিস্ক আছে। সেগমেন্টার্স মে স্ট্রাগল ওয়েন ওয়ার্কিং ফ্রম হোম, যারা সেগমেন্ট করে কাজ করে, ওয়ার্ক এবং তারা হচ্ছে লাইফের মধ্যে আলাদা করে দেয়াল টেনে রাখে, তারা যখন বাসায় বসে কাজ করে তখন এটা তাদের জন্য আবার একটু ডিফিকাল্ট। ইন্টিগ্রেটার্স মে নেভার ফুলি দ্য রেস্ট, আর যারা ইন্টিগ্রেটর অর্থাৎ যারা লাইফ এবং কাজ মিশিয়ে ফেলে, তাদের স্ট্রাগলটা হচ্ছে তারা হয়তো বা কখনোই রেস্ট বলতে কি তারা বুঝে না। তারা হচ্ছে বাসাকে তারা অফিসে টেনে নিয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে, আবার কর্মক্ষেত্রকে টেনে নিয়ে বাসায় নিয়ে আসছে। তো এই জন্য তারা সত্যিকার রেস্টের খোঁজ আর পায় না। দ্য কি ইজ সেলফ নলেজ, তাহলে এর সমাধান হচ্ছে সেলফ নলেজ, আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান। ওয়ান্স ইউ নো ইউর স্টাইল ইউ ক্যান সেট বেটার বাউন্ডারিজ, যখন আপনি আপনার নিজের স্টাইল সম্পর্কে জানবেন তখন আপনি আপনার বাউন্ডারিটাও সেট করতে পারবেন। সো ফাইনাল মেসেজ হচ্ছে, দিস বুক ইজ নট এন্টি ওয়ার্ক, এই বই কাজের বিপরীতে গিয়ে কথা বলে না, ইটস প্রো লাইফ, অর্থাৎ এই আপনার লাইফটাকে আরো প্রো লেভেলে নিতে এই বইটা আপনাকে হেল্প করছে। ওয়ার্ক শুড সাপোর্ট ইউর হেলথ, আপনি যে কাজ করেন সেই কাজের মাধ্যমে আপনার হেলথ সাপোর্ট পাবে, আপনার সাপোর্ট করা উচিত, অর্থাৎ আপনার কাজের উচিত আপনার হেলথকে সাপোর্ট করা, আপনার রিলেশনশিপকে সাপোর্ট করা, আপনার মাইন্ডকে সাপোর্ট করা, আপনার বডিকে সাপোর্ট করা। ওয়েন ইউ ওয়ার্ক ব্যাকওয়ার্ড ফ্রম লাইফ এভরিথিং বিকামস ক্লিয়ারার, তো যখন আপনি ব্যাকওয়ার্ড চলবেন তখন আপনার লাইফ আরো ক্লিয়ার হবে বা লাইফের সব বিষয়গুলো ক্লিয়ার হবে। তার মানে আপনি যদি ছুটতেই থাকেন এবং প্রতি বছরই যদি বেশি গতিতে ছুটতে থাকেন, তাহলে লাইফের যে অন্য যে পার্টগুলো আছে আপনি তো সেগুলো টোটালি ডিসকার্ড করে এগোতে পারবেন না, তাই না? আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার একটা ফ্যামিলি থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার পরিবার পরিজন থাকবে, আপনার হেলথ থাকবে, আপনার মাইন্ড থাকবে, আপনি কোনোটাই বাদ দিয়ে লাইফ থেকে পুরোপুরি বাদ দিতে পারবেন না। দ্যাট মিনস তারা থাকবে, যেহেতু তারা আছে ডেফিনেটলি সেগুলোর যত্ন আপনার নিতে হবে, আর যেহেতু যত্ন নিতে হবে সেহেতু ডেফিনেটলি যত্নটা যেন ভালো হয়। আর তাই উনি বলছেন ব্যাকওয়ার্ডে যখন আপনি যাবেন, যে এত কাজ কমিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন মোটামুটি গুড ইনাফ একটু কাজ খুঁজে নিয়ে বাকি সময়টুকু আপনি যদি দিতে পারেন, তাহলেই হচ্ছে আপনি সত্যিকার অর্থে শান্তি এবং সুখ খুঁজে পাবেন। আচ্ছা, ইউ ডোন্ট নিড টু এসকেপ ওয়ার্ক, কাজ থেকে আপনাকে পালিয়ে যেতে হবে না। ইউ নিড টু পুট ইট ইন ইটস প্লেস, দামি কথা বলছে কি, কাজ থেকে আপনার এসকেপ করতে হবে না, পালাতে হবে না, জাস্ট কাজকে কাজের জায়গায় রাখুন। শেষ করছি, মেইন পয়েন্টগুলো আরেকবার বলবো। বার্ন আউট ইজ এ সিস্টেম প্রবলেম, নট এ পার্সোনাল ফেইলিয়ার। আপনি যখন ক্লান্ত হয়ে যান এটা কিন্তু সিস্টেমের প্রবলেম, এটা আপনার ব্যক্তিগত প্রবলেম না, ফেইলিয়ার না। লাইফ ইজ বিগার দ্যান ওয়ার্ক, আপনার কাজের থেকে জীবন বড়। আ ফুল সার্কেল লাইফ ব্যালেন্সেস ওয়ার্ক, মাইন্ড, বডি অ্যান্ড রিলেশনশিপ। সত্যিকার অর্থে একটা ফুল সার্কেল লাইফ অর্থাৎ পূর্ণবৃত্ত লাইফ, এটা কিন্তু আপনার কাজ, আপনার মন, আপনার শরীর এবং আপনার সম্পর্কগুলোর মধ্যে চমৎকারভাবে ব্যালেন্স করতে পারে। ইউ মে নিড লেস মানি দ্যান ইউ থিঙ্ক, সত্যিকার অর্থে আপনার যতটুকু টাকার প্রয়োজন তার থেকে আপনার ভাবনাটা অনেক বেশি থাকে, অর্থাৎ আপনার ভাবনার থেকে, আপনার কল্পনার থেকে রিয়েল লাইফে আপনার অর্থের পরিমাণ কিন্তু, অর্থর যে